ভারত অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-20 ম্যাচের কথায় আসব। আমরা জানি যে গতকাল ডিওয়াই পাটিল স্টেডিয়ামে কি হয়েছে। জেমাইমা রড্রিগেজ এই নামটা এখন গোটা ভারতবর্ষ জানে। সেখান থেকে এবার একটু পুরুষদের ক্রিকেটে আসব, যেখানে আজকে দ্বিতীয় টি-20 ম্যাচ হয় এবং প্রথম টি-20 ম্যাচ আমরা জানি বৃষ্টি বিঘ্নিত হয়েছিল এবং সেখানে কোনো ফলাফল আসেনি। আজকের ম্যাচে আশা করা হচ্ছিল যে ভারতীয় দল দুর্দান্ত পারফরমেন্স দেবে, তবে বেশ কিছু জায়গায় কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশ্ন থাকছে এই জন্যই যে আগামী 2 মাস পর বা 3 মাস পর টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে। তার আগে যে খামতিগুলো দেখা যাচ্ছে সেগুলো খুব দ্রুত যদি রিকভার করতে না পারে বা রিপেয়ার করতে না পারে, তাহলে খুব একটা ভালো কিছু অপেক্ষা করছে না সূর্যকুমার যাদব অ্যান্ড কোম্পানির জন্য। আজকে ভারত প্রথমে ব্যাট করতে নেমে 125-এ অল আউট হয়ে যায় এবং সব থেকে বড় ব্যাপার যেটা, অভিষেক শর্মা মানে রেকগনাইজড ব্যাটারদের মধ্যে বলবো, অভিষেক শর্মা ছাড়া বাকি ব্যাটারদের নাম্বার, রান সংখ্যা টেলিফোন ডিজিটের মতো। হর্ষিত রানা তিনি ব্যাটার নন, পার্ট টাইম তিনি একটা ইউটিলিটি ব্যাটার হিসেবে কাজ করেছেন। আজকে একটা ইউজফুল একটা নক খেলেছেন অবশ্যই। তবে এই দুজন বাদ দিলে অভিষেক শর্মা ভালো ব্যাটিং করেছেন অবশ্যই, 60-এর উপর রান করেছেন এবং হর্ষিত রানা একটা ইউজফুল কন্ট্রিবিউশন দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এই দুজন ব্যাটার বাদে যদি স্কোরবোর্ডটা আপনারা দেখেন তাহলে দেখা যাবে যে পুরোটাই টেলিফোন ডিজিট। 125 রান স্কোরবোর্ডে অস্ট্রেলিয়ার সামনে, এইভাবে ম্যাচ জেতা যায় না। এবং আজকের আরও একটা ট্যাকটিক্যাল মুভ, মানে সূর্যকুমার যাদব বা গৌতম গম্ভীরকে ঠিক করতে হবে যে কোন ট্যাকটিক্যাল মুভে তারা যাবেন। গত ম্যাচে আমরা দেখেছি সূর্যকুমার যাদব 3 নম্বরে ব্যাটিং করতেছেন, দুর্দান্ত ব্যাটিং করছিলেন, একদম লয়ে, তিনি যে লয়ে ব্যাটিং করতে পছন্দ করেন সেই লয়ে ব্যাটিং করছিলেন। আজকে দেখা গেল 3 নম্বরে হঠাৎ করেই সঞ্জু স্যামসনকে পাঠিয়ে দেওয়া হলো। তাই এই যে ব্যাটারদের মধ্যে একটা অনিশ্চয়তা যে আমি কত নম্বরে খেলবো, যদি সঞ্জু স্যামসনকে 3 নম্বরেই খেলাতে হয় তাহলে 3 নম্বরেই রাখো, আর যদি তাকে ফিনিশারের রোল দেওয়া হয় তাহলে ফিনিশারের রোলই দেওয়া উচিত। তাই এই জিনিসটা কিন্তু পুরো টিমটাতে এফেক্ট করে এবং আজকে না সূর্যকুমার যাদব, না তিলক বর্মা, না সঞ্জু স্যামসন কেউই কিন্তু সফল হতে পারেননি, শুভমান গিলও সফল হতে পারেননি এবং যার ফলস্বরূপ 125-এ অল আউট হয়ে যায় ভারতীয় দল। এবং যখন 125-এ অল আউট হয়, 126 টার্গেট থাকে, তখন বোলারদের কাছেও কিন্তু খুব বেশি কিছু করার থাকে না। তবে আজকে ভারতীয় বোলারদের এই যে লড়াই, যে চেষ্টা, এই চেষ্টাটা অবশ্যই উদ্বুদ্ধ করবে টিম ইন্ডিয়াকে। জসপ্রীত বুমরা দুর্ধর্ষ বোলিং করছিলেন এবং পরপর 2টি উইকেট নিয়েছেন। একই সঙ্গে বরুণ চক্রবর্তী অস্ট্রেলিয়ান উইকেটেও তিনি যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তার একটা নমুনা পেশ করেছেন আজকে। কুলদীপ যাদব এক্সপেন্সিভ, তবে তাও উইকেট নিয়েছেন। বোলারদের তরফ থেকে অবশ্যই বেশ কিছু পজিটিভ আমরা খুঁজে পেয়েছি এবং ফিল্ডারদের মধ্যে একটাই কথা বলবো যে তিলক বর্মার সেই ক্যাচ, যে ক্যাচটা তিনি ট্রেভিস হেডেন নিয়েছেন। সব মিলিয়ে ভারত পরাজিত, 4 উইকেটে জয়ী মিচেল মার্শের অস্ট্রেলিয়া। আরও একবার বলে রাখি যে 4 ম্যাচের সিরিজ, 5 ম্যাচ আমরা বলবো না কারণ বৃষ্টি বিঘ্নিত হয় প্রথম ম্যাচে এবং সেটা পোস্টপোন হয়ে যায়। 4 ম্যাচের সিরিজে 1-0 এই মুহূর্তে অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে। পরবর্তী ম্যাচ 2রা নভেম্বর, 2 তারিখটা খুব প্রিয় ভারতীয় ক্রিকেট ফ্যান্সদের জন্য। সেদিন জেমাইমা এবং একই সঙ্গে হরমনপ্রীতরা নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলা বিশ্বকাপ ফাইনালে। এবং এইদিকে ভারত যদি সিরিজ জিততে চায়, টি-20 সিরিজ জিততে চায়, তাহলে সেই ম্যাচটা কিন্তু অগ্নি পরীক্ষা হতে চলেছে সূর্যকুমার যাদবদের জন্য। তাই সূর্য তার তেজ কি দেখাতে পারবে, তাকেও কিন্তু ফর্মে ফিরতে হবে। সূর্যকুমার যাদবকে 92-এর ইমরান খান হয়ে উঠতে হবে। যদি ক্যাপ্টেন ডেলিভার করে তাহলে অন্যান্য ক্রিকেটাররা অটোমেটিক্যালি উদ্বুদ্ধ হন এবং তারাও কিন্তু একটা চেষ্টা করেন যে তাদের সেরাটা দেওয়ার। তাই 2 তারিখ নজর থাকবে 2টি দলের দিকেই, মহিলা ক্রিকেট দলে তো অবশ্যই, এবং একই সঙ্গে পুরুষ দলেও নজর থাকবে যে অস্ট্রেলিয়াকে বিট করে এই সিরিজটা লেভেল করতে পারে কিনা এবং এই সিরিজটা জমিয়ে দিতে পারে কিনা।